আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 28 ব্যাচের স্টুডেন্টরা, ক্লাস 9 এর স্টুডেন্টরা, কি অবস্থা তোমাদের? দেখো, অর্ধবার্ষিক পরীক্ষা শেষ, তাই না? এখন তোমরা হচ্ছে বার্ষিক পরীক্ষা সামনে। সো অর্ধবার্ষিকের পরে বার্ষিক পরীক্ষার জন্য ঠিক আছে, বার্ষিক পরীক্ষার জন্য কামব্যাক কিভাবে দিবা, এসব কিছু নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটা। সো ফার্স্ট অফ অল দেখো, অর্ধবার্ষিক পরীক্ষা দিছো, দ্যাট মিনস তুমি ক্লাস ওই যে 9-10 এর যে একটা ভার্সন আছে ওইটার একটা এক্সাম দিয়ে দিছো। দ্যাট মিনস ফিল করে ফেলছো অলরেডি ফিজিক্স সাবজেক্ট কীরকম, কেমিস্ট্রি সাবজেক্ট কীরকম, ম্যাথ সাবজেক্ট কীরকম, ঠিক আছে? ফিজিক্স সাবজেক্ট নাম শুনতে কেমন লাগে আর পরীক্ষার হলে কোয়েশ্চেন দেখতে কেমন লাগে, এই জিনিসটা ভালো মতো ফিল করে ফেলছো। যেহেতু তুমি ভালো মতো ফিল করে ফেলছো, তাহলে তোমাকে আসলে একটু গাইডলাইন দেওয়া উচিত। কজ আমি যারাই ভিডিওটা দেখতেছো, 90% স্টুডেন্ট সবচেয়ে খারাপ করছো তোমাদের এন্টায়ার পরীক্ষার মধ্যে। 90% স্টুডেন্ট অর্ধবার্ষিকে সবচেয়ে বেশি খারাপ করছো ফিজিক্সে, এটা বলা লাগবে না, স্বীকার করে নাও, ঠিক আছে? 90% স্টুডেন্টই ফিজিক্সে খারাপ করবা, কারণ আমি আমার নিজের অর্ধবার্ষিক পরীক্ষায় ফিজিক্সে টাইনা টুইনা পাস করছিলাম। এখন তোমাদের ফিজিক্স পড়াইতেছি, দ্যাট মিনস বুঝো আমি যদি ওই অবস্থায় থাকি ওই টাইমে তোমার এই কী অবস্থা এখন থাকা উচিত। বিকজ ফিজিক্সের বইয়ে যে এরকম সব কিছু লেখা, পরীক্ষায় তো ওইভাবে কোয়েশ্চেন আসে না, তাই না? সো এখন যা হওয়ার হয়েছে, অর্ধবার্ষিকে একটা হয়ে গেছে। এখন মেইন পরীক্ষা তো বার্ষিক পরীক্ষার জন্য তো আগে বুঝতে হবে কি পড়তে হবে কি না করতে হবে, তাই না? তাই তোমার দেখো, প্রথমে তুমি সব সাবজেক্টেরই কষ্ট করে বার্ষিক পরীক্ষার সিলেবাসটা দেখবা, কজ সিলেবাসে এখনো সব চ্যাপ্টার থাকবে না। আমি যদি চিন্তা করি যে তোমাদের বার্ষিক পরীক্ষার ফিজিক্সের সিলেবাস কীরকম হইতে পারে, তোমাদের হয়তো 7 মানে বার্ষিক পরীক্ষায় এক এক স্কুলের এক এক রকম থাকে। তো 6, 7, 8, 9, 10 অথবা 11, এই দিক থেকে তোমাদের চ্যাপ্টারগুলো থাকার কথা, ঠিক আছে? এই চ্যাপ্টারগুলা আমার কাছে মনে হইতেছে বার্ষিকে এই চ্যাপ্টারগুলা থাকার কথা, অথবা এইগুলাও থাকতে পারে। কোনো কোনো স্কুলে চ্যাপ্টার 4ও থাকতে পারে, 4, 5ও থাকতে পারে, এখানে 5 থাকতে পারে, 5 আসতে পারে, 5 আসতে পারে। সো এই টাইপের শেষের দিকের চ্যাপ্টারগুলো একটু থাকার পসিবিলিটি আছে, অথবা প্রথম দিকের কয়েকটা চ্যাপ্টার এখানে, মাঝখানে কয়েকটা চ্যাপ্টার মিসিং পাবা। 7 মাস থাকবে, যে এই চ্যাপ্টার মাস থাকবে, এই চ্যাপ্টার মাস থাকবে, থাকবে না বলো তো? অবভিয়াসলি থাকবে। 9 থাকতে পারে, নাও থাকতে পারে, 10 থাকবে। এটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার একটা আনুমানিক ফিজিক্সের সিলেবাস আমার কাছে মনে হইতেছে। বা তুমি তোমার সিলেবাসটা চেক করবা কোন কোন চ্যাপ্টার আছে। এরপরে এগুলা থাকতে পারে। আচ্ছা, এই দুইটা থাকার কথা আছে। সেমভাবে মেথডটা চেক করবা, কেমিস্ট্রিটা চেক করবা। তো চেক করার পরে তুমি তোমার সিলেবাস যেই না গেছো, এবার ওই চ্যাপ্টারগুলো কিভাবে শেষ করতে হয় ওই জিনিসটা আমি তোমাদের বলি। দেখো, ফিজিক্স ম্যাথ বা যাই বলো, একটা চ্যাপ্টার আসলে কিভাবে শেষ করা উচিত, প্রথমত যেটা করতে হবে, তোমরা যেটা পড়ো, স্কুলের টিচাররা ফিজিক্সের বেসিক পড়ায় হয়তো অনেকটা, শুধু ম্যাথ ট্যাথ খুব কমই সলভ করে আমার যতদূর মনে হয় স্কুলে। তো প্রথমে তোমার যে বই আছে ফিজিক্স, ওই বই কি রিডিং পড়তে বলবো? ওই বই যদি রিডিং পড়ো, তোমাদের ক্লাস 9-এর যে ফিজিক্স বই আছে ওই বই যদি রিডিং পড়া পরীক্ষায় যাও ভালো মতো, তাহলে সবচেয়ে মাইনাস নাম্বারে ফেল করবা, ঠিক আছে? তোমার মার্ক 0 আসবে না, -2, 3 আসতে পারে। ব্যাপারটা কি বুঝতেছো? যদি হচ্ছে তোমার ওই নেগেটিভ মার্কেটিং থাকতে এরকমই মার্ক আসার কথা, কজ ওই বই পড়া কিছুই বুঝবা না। দ্যাট মিনস তুমি একটু কষ্ট করে দেখো, আমি তোমার একটু ফিজিক্স বোঝার ক্ষেত্রে 2017 সালের একটা বই পাবো অনলাইনে, ওইটা একটু কিনবা। ওইটাতে একটু কিনবা বলতে কি, ওইটা একটু পিডিএফ টিডিএফ অনলাইন থেকে খুঁজে বাইর করবা। তবে আমার কাছে পিডিএফ আছে, আমি দিয়ে দিব। 2017 সালের ফিজিক্স বই, এটা ফিজিক্সের কথা বলতেছি, বাকি সাবজেক্টও বলবো, ঠিক আছে? 2017 সালের ফিজিক্স বইটা একটু দেখবা, ওইটা একটু প্রথমে পড়বা। পড়লে দেখবো হচ্ছে অনেক জিনিস সংজ্ঞা টঙ্গা বুঝতে পারবা। এরপরে অবভিয়াসলি একটা চ্যাপ্টার যখন পড়বা, ওই চ্যাপ্টারটা টিচারের কাছ থেকে বুঝতে হবে। তোমার অফলাইন টিচার থাকলে অফলাইন টিচারের কাছ থেকে বুঝবা, আর অনলাইন টিচার থাকলে লাইক মনে করো যে আমার মতো টিচার যদি থাকে, তাহলে তার কাছে আগে পুরো চ্যাপ্টারটা বুঝতে হবে। এখন শুধু বেসিক বুঝলে হবে না, আমি যেটা করি, আচ্ছা আমার করা বাদ দাও, প্রথমে হচ্ছে বেসিক ভালো মতো বুঝতে হবে, বেসিক প্লাস ফর্মুলা, সূত্র অ্যানালাইসিসটা ভালো মতো বুঝতে হবে, সূত্র কিভাবে আসছে, কোন সূত্র কোথায় ইউজ করব। এরপরে তোমার যেটা করতে হবে, তোমারে আমি যদি বলি যে বেসিক বোঝার সাথে সাথে তোমার আসলে শর্ট কোয়েশ্চেন, ক খ, এইগুলো অনেকটা বোঝা হয়ে যাবে, ঠিক আছে? বেসিক বোঝার সাথে সাথে এগুলা হয়ে যাবে।
এরপরে তোমার জোর দিতে হবে কোথায় ভাইয়া, এরপরে জোর দিতে হবে সিকিউতে। এন্ড সিকিউ তোমাদের একটা চ্যাপ্টার থেকে ভাইয়া কয়টা সিকিউ সলভ করা উচিত, আমি বলবো 15 থেকে 20টা সিকিউ এটলিস্ট সলভ করা উচিত একটা চ্যাপ্টার থেকে। এরপরে এমসিকিউ, ভাই এমসিকিউ একটা চ্যাপ্টার থেকে কয়টা পড়বো ভাই, 70 থেকে 80টা, 70 থেকে 80টা এমসিকিউ সলভ করবা, তাইলে একটা চ্যাপ্টারে আর কিছু থাকে না আর কি। এটা হচ্ছে একটা মানে অর্ডিনারি বা যেটাই বলো, এটাই হচ্ছে একটা চ্যাপ্টার এইভাবে শেষ করার রুলস। এখন আমরা আমাদের কোর্সে কিভাবে পড়াই, ঠিক আছে, আমি তোমারে বলি, আমরা প্রথমে একটা চ্যাপ্টারে বেসিক সূত্র ভালো মতো অ্যানালাইসিস করাইয়া এসকিউ কহ এগুলা তোমার কভার করে দিয়ে দিই। এরপরে সিকিউ, সিকিউ এর আগে আমরা যেটা করি, দেখো এখানে একটা জিনিস মিস গেছে, ওই ফর্মুলা শিখার সাথে সাথে এখানে ম্যাথ, ফিজিক্সেও ম্যাথ আছে তাই না, ওই ম্যাথমেটিক্যাল যে কোয়েশ্চেনগুলো আছে ওইগুলো আলাদাভাবে আমি একটু সলভ করাই, এরপরে আমরা সিকিউতে যাই, এরপরে এমসিকিউ। এই ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে পুরো চ্যাপ্টার কভার করে দিয়ে দিই। এই ফর্মুলাটাই আমরা ফলো করি, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 15-20টা সিকিউ সলভ করাই দেয়, এমসিকিউ এরকম সলভ করাই দেয়। আর এখানে অনেকগুলা 100টার উপরে ম্যাথমেটিক্যাল টার্মের জিনিসপাতি আমরা তোমাদের পড়াই। একটা চ্যাপ্টার আমাদের বেসিক টু প্রো লেভেলের যে ক্লাসগুলো আছে ওইগুলোতে একটা চ্যাপ্টার কেউ যদি পুরোটা করে, দেখো 8 থেকে 10 ঘন্টা লাগবে ফুল চ্যাপ্টারের উপর লেকচার, বাট কেউ যদি পুরোটা করে ফেলতে পারে, কেউ যদি পুরোটা করে ফেলতে পারে তাইলে ওর ওই চ্যাপ্টারটা ও অন্য করে পড়াইতে পারবে, দ্যাটস দ্য থিং। এখন কত হইতেছে ভাই, এইভাবে একটা চ্যাপ্টার কিভাবে শেষ করতে হবে তো তা বুঝলাম। এখন তোমার একটা জিনিস করে ফেলতে হবে, দেখো আগে নিজের মনে বুঝাইতে হবে, টার্গেট সেট করে ফেলতে হবে, আগে নিজের মনে বুঝাইতে হবে যে ভাই আমার বার্ষিক অ্যাটলিস্ট কামব্যাক করতে হবে। এক্ষেত্রে শুধুমাত্র ফিজিক্স পড়লে হবে না, ম্যাথ কেমিস্ট্রি যা আসছে সব পড়তে হবে। তো সব যদি পড়া লাগে তোমার অনেকটা ওয়ে আছে, একটা ওয়ে আছে, দেখো তুমি চ্যাপ্টারগুলো কই থেকে শেষ করবা, প্রথমত সিলেবাস অ্যানালাইসিস করে কি কি চ্যাপ্টার আছে ওইগুলা একটা স্টিকি নোটে লিখবা। প্রত্যেকটা চ্যাপ্টারে, যে ফিজিক্সের একটা স্টিকি নোট মনে করো, এটা কেমিস্ট্রির একটা স্টিকি নোট, ওই যে স্টিকি নোট তোমরা দোকানে গেলে পাবো, ওইগুলা ওই টেবিলের সামনে রাখো, যে এখানে ফিজিক্সের কি কি চ্যাপ্টার আছে, কেমিস্ট্রির কি চ্যাপ্টার আছে, ম্যাথের কি চ্যাপ্টার আছে, তারপরে বায়োলজির কি কি চ্যাপ্টার আছে, তারপরে হচ্ছে হায়ার ম্যাথের কি কি চ্যাপ্টার আছে। সো তুমি চ্যাপ্টারগুলো লিখলা, মনে করো ফিজিক্সের 6, 7, 8 এইভাবে লিখলা। তো একটা চ্যাপ্টার শেষ করার পরে ওই চ্যাপ্টারটা ভালো মতো এইভাবে দাগ দিবা। তো তুমি এইটা সামনে রেখা টার্গেট নিয়ে যে ভাই আমি কিভাবে আমার সামনে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো শেষ করবো আর দাগ দিয়ে দিয়ে শেষ করব, তাহলে এটা তোমার মনে একটা কনফিডেন্স এন্ড মনে একটা পড়ার জন্য একটা ফ্লো দিবে, এই জিনিসটা করবা। এন্ড এই যে চ্যাপ্টারগুলো আমার তো ইউটিউবে সবগুলা তোমাদের জন্য যা যা লাগে সব দেওয়া আছে। লাইক আমাদের প্লেলিস্টে যাবা, প্লেলিস্ট দেখানোর আগে আমি তোমার একটা জিনিস দেখে, আমরা তোমাদের একটা কোর্স ফ্রি করে দিছি, তুমি ক্লাস 9 না, ক্লাস 9 আমাদের ওয়েবসাইটে গিয়ে ক্লাস 9-এর পোর্শনে যাবে, একটু নিচের দিকে গেলে একটা কোর্স ফ্রি করে দিছি, দেখো তো, কামব্যাক উইথ আরএম। তো এই কোর্সটা একদম ফ্রি, এটাতে 48,000 স্টুডেন্ট আছে। এটাতে আমরা এসএসসি 26-এর সময় যে রিভিশন বেসটা ছিল ওটা তোমাদের ফ্রি করে দিছি এটাতে। এখানে দেখো ফিজিক্সের তুমি শর্ট সিলেবাসের সবগুলো চ্যাপ্টার পেয়ে যাবা, ঠিক আছে। তারপরে হচ্ছে কেমিস্ট্রিরও সেম সবগুলা সাবজেক্টের পেয়ে যাবা, এমনকি আইসিটি, বিজিএস, ইসলাম, ইংরেজি প্রথম দ্বিতীয় সব টপিকের ক্লাস আছে। এখন যেইগুলো এখানে পাবা না ওইগুলো যেটা করতে হবে, ইউটিউবে যাবা, আমার প্লেলিস্ট আছে, প্লেলিস্টে দেখবা একটু নিচের দিকে গেলে এই যে দেখো এখানে একটু এসএসসি 25-এর সময় এখানে ফিজিক্সের সবগুলা চ্যাপ্টার আছে, এখানে ম্যাথের সবগুলা চ্যাপ্টার, এখানে হায়ার ম্যাথের সবগুলা চ্যাপ্টার, এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের সবগুলা আছে। তো তুমি এখান থেকে এই প্লেলিস্টগুলা ফলো করলে এখান থেকে তুমি চ্যাপ্টারগুলো শেষ করতে পারবা। এখান থেকে চ্যাপ্টারগুলো শেষ করো, তাইলে এরপরে তোমার নিজের একটু বেশি এফোর্ট দিতে হবে, নিজেরে ধুমায়া প্র্যাকটিস করতে হবে, গাইড থেকে সিকিউ এমসিকিউ সলভ করতে হবে। আর যদি নিজে একটু কম এফোর্ট দিতে চাও, ক্লাস ভালো মতো কইরা সব টপিক ভালো মতো কভার করে ফেলতে চাও, এরপরে ওই যা ক্লাসে পড়াইছি ওই জিনিসগুলো যদি মাথায় মধ্যে রাইখা তোমার হচ্ছে আসলে একটা ফাইনাল কামব্যাক দিয়ে দিতে চাও, তাহলে আমাদের ক্লাস 9-এর বেসিক টু প্রো কোর্সগুলো তোমার জন্য সবচেয়ে বেটার অপশন হইতে পারে। এখানে তোমারে দেখাই ভাই, তোমার যদি শুধুমাত্র এই 5টা সাবজেক্ট লাগে, যে তোমার শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ এবং বায়োলজির উপর তোমার একটা হচ্ছে সমস্যা আছে, ওইগুলা শেষ করতে চাও, তাইলে তুমি এই পিসিএমবিএইচ কোর্সটা কিনে ফেলতে পারো। তো এই কোর্সটা কত, পিসিএমবিএইচ ক্লাস 9-এর জন্য এই কোর্সটার ফি হচ্ছে 7,490 টাকা। এখানে 5টা সাবজেক্ট আছে, ঠিক আছে। লাইক তুমি যদি শুধুমাত্র এটা করতে চাও, যে তুমি শুধুমাত্র ফিজিক্স আর কেমিস্ট্রি কিনতে চাও, এই যে এটা অপশন আছে, এই যে ফিজিক্স আর কেমিস্ট্রি একসাথে কত 2,900 টাকা।
শুধু যদি ম্যাথ আর হায়ার ম্যাথ কিনতে চাও, ম্যাথ আর হায়ার ম্যাথ 3490, এগুলা বেসিক টু প্রো কোর্স, এই কোর্সগুলো কিনতে পারো। এই যে দেখো, শুধু চাইলে শুধু ফিজিক্সও কিনতে পারবা, শুধু কেমিস্ট্রিও কিনতে পারবা, তুমি যদি চাও শুধু ম্যাথই কিনতে পারবা, শুধু হায়ার ম্যাথ কিনতে পারবা, এই সব অপশন আছে তোমার কাছে। আবার যদি চাও সবচেয়ে ভালো হবে তুমি যদি এটা কিনে ফেলতে পারো, এখানে সব সাবজেক্ট আছে, সায়েন্স অল ইন ওয়ান বেসিক টু প্রো কোর্স, এটাতে অল সাবজেক্ট তোমার 10টা সাবজেক্টই আছে। এটা কিনলে আমার কাছে মনে হইতেছে এইটার কন্টেন্ট ক্লাস যা যা আছে এখানে ভর্তি হইলে সবগুলা মানে তুমি 50%, 50 থেকে 60% ক্লাসের হচ্ছে এখন লাইভ পড়াইতেছি 9-এ, আর বাকি যেগুলো তোমাদের এখানে পাবা না ওইগুলার সেম ক্লাস তো এসে 27-এর জন্য নিতেছি, ওইগুলো অ্যাড করে দিয়ে দিছি। মানে মোট কথা তুমি যেই সাবজেক্টের জন্যই ভর্তি হও ওই সাবজেক্টের মানে প্রিমিয়াম রেকর্ড এবং লাইভ মিলাইয়া ওই সাবজেক্টের সবগুলো চ্যাপ্টারই এখানে পেয়ে যাবা। তো তোমার সিলেবাস অনুযায়ী ইয়ে করতে পারবে, এবং এই কোর্সটা কিনলে তুমি আমাদের থেকে গিফট বক্সও পাবে, এই যে ক্লেম ইউর গিফট অপশন আছে, ঠিক আছে? এখানে 10টা সাবজেক্ট কিন্তু, তো এটা হইতে পারে। অ্যান্ড ভালো মতো পড়ো, অবভিয়াসলি দিনে 6 থেকে 7 ঘন্টা, দিনে 6 থেকে 7 ঘন্টা কনসিস্টেন্সি মেনটেন করে পড়তে হবে, পড়ার মধ্যে থাকতে হবে, তাইলে আশা করি বার্ষিকী একটা কামব্যাক দিতে পারবে। একটা চ্যাপ্টার কেমনে শেষ করতে হবে তা তো বলছি, তাই না? শুরু করে দাও, আর স্টিকি নোটটা ভালো মতো করে রাখো, তাইলে এটা তোমার পড়ার একটা মোটিভেশন দিবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।